চট্টগ্রাম ১৫, লোহাগড়া সাতকানিয়ার আংশিক। এই আসনটি বরাবরই জামাতের ঘাঁটি ছিল। আগে এটি চট্টগ্রাম ১৪ এর আন্ডারে ছিল। ১৯৯১ সালে এ এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের শাহজাহান চৌধুরী। ৯৬ সালে তিনি বিএনপির কর্নেল অলি আহমেদের কাছে হারেন। ২০০১ সালে সেই অলি আহমদকে হারিয়ে আবার এই আসন পুনরুত্থান করেন। ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হন জামাতের শামসুল ইসলাম। অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী আসন থেকে কখনোই জিততে পারেনি। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এই এলাকা ছিল লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের সবসময়। এবার এই আসনে জামায়াতের প্রার্থী সাবেক নগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ১ বছরে পুরো মাঠ গুছিয়ে ফেলেছেন। সম্প্রতি বিতর্কিত বক্তব্যতে তিনি দেশব্যাপী বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। এখন পর্যন্ত বিএনপি কাউকে নমিনেশন দেন, তবে মনোনয়ন চাইছেন ৪ জন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ওরফে মুজিব চেয়ারম্যান, সাবেক প্রচার সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মুস্তফা আমিন ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন। তবে গুঞ্জন আছে আসনটি বিএনপি জোটসঙ্গীদের জন্যই ফাঁকা রেখেছে। সে কারণে মনোনয়ন প্রত্যাশীদের এলাকায় তেমন জোরালো প্রচার চালাতে দেখা যায় না। এই আসনে এনসিপি থেকে নির্বাচন করার কথা ছিল কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, তবে তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখনও এই আসনে দলটির প্রার্থী নিশ্চিত হয়নি। এই আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহমুদ। রাজনীতিবিদ হিসাবে তার অভিজ্ঞতা কাজে আসতে পারে, তবে প্রার্থীর চূড়ান্ত নয়। আরও কয়েকজন মনোনয়ন নিয়েছেন বলেও জানা যাচ্ছে। সব হিসাব নিকাশের ঊর্ধ্বে এই আসনে ভেরিফাইড তকমা পাচ্ছেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তার বিরুদ্ধে অন্য কোনো দলকে ভালো করার জন্য অনেক বেশি স্ট্র্যাটেজিং হতে হবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।